যেগুলো আন্দোলনের ছবি সব ছেড়ে দিব লোকে ছেড়ে দিব আরাম। যে মানুষটাকে বিশ্বাস করছি, এতটা ভালোবাসছি, এই মানুষটা করে আমাকে নিয়ে সংসার। একটা ফ্রেন্ডশিপ ছিল, আমার ফ্রেন্ডশিপ থাকার পর থেকে ওর সাথে আমার একটা ভালোই বন্ডিং ছিল। ওকে ট্রাস্ট করে ওর সাথে আমার ঘুরতে যাওয়া, কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরে ওখানে ও আমাকে জোর জবরদস্তিভাবে রেপ করে, যা আমি বলতে গেলে আমার লজ্জা লাগে, বাট আমাকে বলতে হইতেছে, কিছু করার নাই। আমাকে রেপ করার পর আমি ওকে টানা 1 বছর সময় দিয়েছি বিয়ে করার জন্য, চাপ দিয়েছি, ওর সাথে আমি সংসারও করছি। ওকে চাপের পর চাপ দিয়েছি, আমাকে বিয়ে করেনি। লাস্ট পর্যায়ে ও আমাকে ফালাই রেখে চলে গেছে। ওর পিছনে আমি অন্তত 3 থেকে 4-5 লাখ টাকা আমি খরচ করছি। ও কিন্তু ইয়াং জেনারেশন, তাও না, ওর এজ কিন্তু 45-50 এরকম হবে। তারপরেও মানে ও আমার রেপ করছে। তারপর থেকে ওকে আমি মামলা করতে চাইছি, ও আমাকে মামলা করতে দেয় নাই। আমার সাথে একটা সম্পর্কে জড়াই গেছে, ওর সাথেও আমি একটা সম্পর্কে জড়াই গেছি। যেহেতু একটা জিনিস হয়ে গেছে, এখন যদি আমি মামলা করি তো এটা অনেক খারাপ দেখা যায়। তো যেহেতু বিয়ে করতে চাইছে, তো আমরা বিয়ে করে ফেলি। আমিও রাজি হওয়ার পরে 1 বছর ওর সাথে সংসার করলাম। বাট এখন ও 1 বছর পরে আমার যা ছিল, টাকা পয়সা যা ছিল, সবই নষ্ট করে চলে গেছে। এখন আমি ওর নামে মামলা দিছি। ফার্স্টে তো মামলাও নিতে চাইনি, আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করার মাধ্যমে আমি কিন্তু মামলাটা করতে পারছি, যে আপনারা সবাই জানেন। আমার মামলাটা আজকে 6 মাস চলতেছে। 6 মাস চলতেছে, আমি হাজিরার পর হাজিরা আমি কোর্টে দিতেছি, বাট আসামি এখনও ধরা পড়তেছে না। আসামি আমি যদি থানায় যদি কল দেই, বলতেছে আমরা দেখতেছি, তারপরে একটু সময় দেন, ধরা পড়তেছে না, কোথায় গেছে জানি না, আপনি কি জানেন, মানে অনেক নানান বাহানা। আমি যদি আসামিকে ধরতে পারতাম তাহলে তো আমি মামলা করতাম না, আমি নিজেই ধরে থানায় দিয়ে আসতাম। হাজিরার পর হাজিরা দিয়ে দিতেছে। আমি দেশ ও বাসীর কাছে আহ্বান জানাইতেছি, আমি কিন্তু খুবই আহ্বান জানাইতেছি, এই আসামিটাকে যত মানে আপনারা একটু ধরাই দেন। ওরা যদি ধরাই দিতে পারেন, ওখানে আমি ব্যানারে লিখে দিয়েছি যে 30,000 টাকা পুরস্কার দেবো। না, আমি 30,000 না, আমি 50,000 টাকা পুরস্কার দেবো। আর আমি খুবই মানে এতটা অসহায় যে আমি বাসায়ও, আমার আমার ফ্যামিলি কিন্তু আমাকে মেনে নেয় না, সমাজ আমাকে মেনে নেয় না। আমার সব জায়গায় এখন আমি এখন লাঞ্ছিত। আমি যেই মানুষটাকে বিশ্বাস করছি, এতটা ভালোবাসছি, এই মানুষটা করে আমাকে নিয়ে সংসার করতেছে না, এইবারও করতেছে না, ওইবারও করতেছে না। আমি কি মারা যাব না বাইচা থাকবো, আমি নিজেও বলতে পারি না। আমি শুধু চাই, আমি তোমাকেও বলি, তুমি যদি আমার সাথে সুন্দরভাবে সংসার করো তাহলে তুমি চলে আসো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো। আর যদি আমার সাথে সংসার করতে নাই চাও, আমি বুঝতে পারছি যেহেতু মামলা চলতেছে, তুমি আমার সাথে সংসার করতে চাও না, তাহলে আমি এখন দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে ওকে ধরাই দেন, ওর বিচার হোক, কোর্ট যা রায় দেবে তাই মাইনে নেবো। আমি যদি দোষী থাকি তো কোর্ট যদি রায় দেয় যে তোমার জেল কাটতে হবে, আমি কাটবো। আমার যদি ফাঁসিও দেয়, আমি মাথা পেতে নেবো, আমার কোনো সমস্যা নেই। আর কোর্ট যদি রায় দেয় যে তুমি দোষী, তুমি কি করবা বুঝানো। আর ও যে দোষী, ওর যে ভয়েস রেকর্ডগুলো আছে, সম্পূর্ণ ভয়েস রেকর্ডগুলো আমার কাছে আছে, ফার্স্ট টু লাস্ট। এর ভিতরে আমি কিছু ভয়েস রেকর্ড কালেক্ট করে রাখছি। ও আমাকে বলছে আমি যে তোকে রেপ করছিলাম, তার এটার কোনো প্রুফ তুই দিতে পারবি? তারপরে হয়তো তুই মামলাটা কোর্টে উঠাবি, কিন্তু কোনো তো ভিডিও নাই, এটা নাই, সেটা নেই, মানে ও আমাকে এরকম বলছে। আমি ওগুলো রেকর্ড করে রাখছি, আমারও কথা আছে, ওরও কথা আছে, আপনারা শুনবেন। আমি মানুষটাকে বিশ্বাস করছি, আমার 4 বছরের বন্ধুত্ব ছিল, মানুষটাকে বিশ্বাস করে আমি তার সাথে ঘুরতে গেছি। এটাকে আমার দোষ? আমি তো ওর সাথে একা যাইনি, আরও মানুষ ছিল, ওর বন্ধুবান্ধব ছিল, কিন্তু এর ভিতরে যে আমাকে এত বড় আমার সর্বনাশ করবে আমি জানতাম না। আর দ্বিতীয়ত, ওটা করার পর আমি মামলা করতে চাইছি, আমাকে মামলা করতে দেয় নাই। আমাকে বিয়ে করবে এটা বলছে, সেটা বলছে, বিয়ের কথা বলে 1 বছর আমার সাথে ও সম্পর্ক রাখছে। আমি ওকে বিশ্বাস করছি, আমি প্রেগনেন্ট হয়েছি, আমি বাচ্চা নষ্ট করে দিছি, সম্পূর্ণ প্রুফ আমার ভিডিওতে ছিল, বা আমি থানায় জমা দিছি। এখন একটা মানুষকে বিশ্বাস করতে পারে না। আমি প্রেস কনফারেন্সের পর করেই যাচ্ছি, বাট আসামি ধরা পড়তেছে না। আপনারা এই ভিডিওটা যেইখানে দেখতেছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, ভিডিওটা শেয়ার করে দেন। আমি ওর পিকটা পাঠাই দেবো বা পোস্টারটা দেখাই দেবো, ওরা যেইখানে পাবেন ধরাই দিবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার ওখানে ওর ব্যানারে দেওয়া আছে, পোস্টারে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনাদের কাছে হাত জোর করে করতেছি, ওকে ধরাই দেন। আমাকে একটা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য সহযোগিতা করেন। আমার আর কিচ্ছু চাওয়ার নেই।
আপনারা জাস্ট আমাকে একটু হেল্প করেন, এই মানুষটাকে ধরাই দেন। আমি কথা দিতেছি, সাংবাদিক ভাইয়াদের সাথে কথা দিতেছি বা আপনাদের বলতেছি, ওকে ধরাই দিলে আমি 50,000 টাকা নগদ দেব। আপনারা যেখানে পারেন এটা শেয়ার করে দেন। আর দেখেন, আমি কথা দিতেছি, আপনারা যদি চান ওনাদেরকে সাথে যোগাযোগ করে আমার কাছে আসেন, আমি 100% আমি দেবই দেবো। আমি কথা দিতেছি, বা পুলিশ নিয়ে আসেন, আপনারা ধরাই দেবেন একদিক দিয়ে, আমি নগদ টাকা দেবো একদিক দিয়ে। আমি আপনাদের কথা দিতেছি, ওরা ধরাই দেন যেখানেই পারেন। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে সুষ্ঠু একটা বিচার করান, বিচার পাওয়াই দেন। আমি আর পারতেছি না, হাজিরার পরে হাজিরা দিতেছি, আমি আর পারতেছি না, আমি ব্যর্থ হয়ে গেছি।